এই যে মিজেলসের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট, বর্তমান যে সরকার, তারা বলেছেন প্রথম থেকেই যে তারা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তারা প্রিভেনশন করার জন্যই সবচেয়ে বেশি আগ্রহী। এবং সেটা প্রথম থেকেই তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেখানেও তারা কিন্তু সে একই কথা বলেছেন যে কিভাবে প্রাথমিক পর্যায়ে একটি রোগকে নির্মূল করা যায় এবং কিভাবে সেটিকে ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে, সেই ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট সচেতন। এবং আপনারা জানেন যে এই মিজেলসের যে প্রাদুর্ভাব যেটি হয়েছে এটি কিন্তু প্রথম হয়েছে এই বছরের, যে এই বছরে যেটি অনেক দিন যাবৎ এটি আমাদের ডায়াগনোসিস ছিল না এবং আমরা অনেকটাই বলতে পারতাম যে সেটি ইরাডিকেশনও হয়েছিল। এবং সেটি কিন্তু আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে গত এই বছরের জানুয়ারির 4 তারিখে সেটি কিন্তু প্রথম ধরা পড়ে এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে 2024 সাল পর্যন্ত যে গাভীর মাধ্যমে এদেশের গভর্নমেন্ট সবসময় সেটি পেয়ে এসেছিল এবং তারপর থেকে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই ভ্যাকসিনেশনকে ক্রয় করার জন্য কিন্তু বলা হয়েছিল। তাই এই ভ্যাকসিনেশনের যে সমস্যাটি, সেই সমস্যা শুধু সেখানেই নয়, এবং আমরা এটিও জানতে পেরেছি যে যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করেন তারাও কিন্তু দীর্ঘ 1-1.5 বছর যাবতের উপরে তারা আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলন করার কারণে কিংবা ট্রান্সপোর্টেশনের করার কারণে, অভাবের কারণে কিন্তু এই ধরনের প্রাদুর্ভাবগুলি সাধারণত দেখা দেয়। তাই আমি অনুরোধ করব যারা এই ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলোকে সাকসেস করেন, সাফল্যমণ্ডিত করেন, তারা যেন এই দেশের জনগণের দিকে তাকিয়ে তারা যেন এই ধরনের কর্মকাণ্ডগুলোকে জনগণের যেন দুর্ভোগ না হয় সেদিকে তাদের প্রথম নজর দেওয়া উচিত। এবং সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায়, কিভাবে দ্রুত ভ্যাকসিনেশন এনে, কারণ আপনারা জানেন যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু MR1 এবং MR2 যেটা আমরা বলে থাকি যে 9 মাস এবং 15 মাসে কিন্তু এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে প্রাদুর্ভাবটি দেখা দিচ্ছে তাহলে সেটিকে প্রাথমিক পর্যায়ে সেটিকে নির্মূল করা সম্ভব হবে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনার স্বল্প পরিসরে যে বেড সীমিত সংখ্যা থাকে সেখান থেকে যেন আরেকজনও না হয়, কারণ একজন থেকে প্রায় 10 থেকে 15 জনের ছড়িয়ে পড়ে। তাই সেটি যেন না হয় সেই ব্যাপারে আমাদের সকলের সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকদেরকে এই ব্যাপারে তাদেরকে কাউন্সেলিং করার ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু এটি সম্ভব। দেখেন, টিকা কি সারা দেশে পর্যাপ্ত আছে কিনা সেটি আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে ইপিআই যারা আছেন, যারা ইপিআই নিয়ে কাজ করেন, যারা এক্সপেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম নিয়ে কাজ করেন তাদেরকে জানতে পারবেন। তবে আমরা পত্রপত্রিকার মাধ্যমে কিংবা তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি যে এইটি তো তাদের এই ধরনের কোনো সংকট এখনো বাংলাদেশে এখনো দেখা যায়নি, তাদের মাধ্যমে এটা জানতে পারেন। না, আপনি একটু ফ্লোরটা দিবেন প্লিজ। ঠিক আছে, পরিচালক আপনি দলের একজন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আপনি সরকারের কোনো পার্ট না। আপনি যে প্রোটোকল নিয়ে হাসপাতালে ঢুকেছেন এবং যে দৃশ্য দেখে গেলেন তাতে আউটপুট কি আমরা জানি না, কারণ আপনি যদি একা আসতেন, চুপে এসে দেখে যেতেন, তার রিয়েল পিকচারটা পেতেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে পারতেন। আমার ধারণা, আমি সেখানে শুরু থেকে ছিলাম, আপনি সে রিয়েল পিকচারটা পান নাই, যেটা আপনি বলেছেন যে আপনি স্যাটিসফাইড। আমি কিন্তু আপনাদেরকে কি বলেছি সেটা কিন্তু আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি কেন বলছি আপনি আপনাকে বলেন। আমি বলেছি যে সীমিত সামর্থ্যের মাধ্যমে তারা যে চিকিৎসার ব্যবস্থা করেছেন, ডাক্তারদের যে প্রাণপণ চেষ্টা করছেন সেই ব্যাপারে আমি সন্তোষ প্রকাশ করেছি। আমি কিন্তু একবারও বলিনি যে আপনাদেরকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে সীমিত সামর্থ্যটা কেন। সীমিত সামর্থ্য হলো এই কারণে যে একটি প্রাদুর্ভাব হলে কি হয়, পেশেন্টের সংখ্যাটি অনেক রোগীর সংখ্যা বেড়ে যায়। তখন রোগীর সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই হাসপাতালে কিন্তু একটি চাপ পড়ে। শুধু হাসপাতালে চাপ নয়, এটি আপনি যে প্রাইভেট চেম্বার বা যেখানে যাবেন সেখানে কিন্তু একটু চাপ পড়ে। হাসপাতালটা নিয়ে একটু বলেন, আইডিয়া হাসপাতাল যেটা আছে
সেটা আমাদের সম্পর্কে সরকারি, সেটাতে কেন স্থানান্তর করা হচ্ছে না? সংকটটা কোথায় সেখানে? আমি তো আপনাদেরকে বলছি যে দেখেন, এটি দেখার জন্য মন্ত্রণালয় যেটি করবেন সেটি মন্ত্রণালয় করবেন। এবং মন্ত্রণালয়তে কিন্তু আপনাদেরকে এটুকু জানাই যে আমি যখন ভিজিট করি তখন কিন্তু অলরেডি সরকারের একটি তদন্ত টিম কিন্তু এখানে এসেছেন এবং 3 সদস্যের একটি টিম এখানে কাজ করছেন এবং তারা এখান থেকে যে তাদের একটা রিপোর্ট তারা প্রকাশ করবেন এবং সেই রিপোর্টে কিন্তু তারা বলবেন যে কি সমস্যা হচ্ছে, কেন সংকটটি হচ্ছে এবং কেন এটি প্রাদুর্ভাব হলো, সেই ব্যাপারেও কিন্তু তারা একটি রিপোর্ট প্রকাশ করবেন। সেই তদন্ত টিমও কিন্তু এখানে কাজ করছে, সুতরাং তাদের পার্টটা তারা বলবেন। আমি যেহেতু এজ এ দলীয় পার্ট হিসেবে এখানে এসেছি, সেই হিসাবে কিন্তু আমি আমার বক্তব্যটি যেটুকু বলার সেটুকু আমি আপনাদেরকে প্রকাশ করলাম। পরিচালকের সাথে কথা বলে আপনি